রাইস কুকারের কয়েল বাঁকা হয়ে গেছে, রাইস কুকারে রান্না হয় না, 1 মিনিটেই সমাধান। দেখুন এই যে রাইস কুকার, এই রাইস কুকারের কয়েলটি বাঁকা হয়ে গেছে এবং এই রাইস কুকারটি কিভাবে সার্ভিসিং বা মেরামত করা হয় এবং রাইস কুকারের কয়েলটি পরিবর্তন করব তার আগে আমরা চেক দিয়ে নিচ্ছি। সরাসরি কারেন্টের লাইন দিয়েছি এবং হলুদ বাতি লাল বাতি দুইটাই জ্বলতেছে, কিন্তু ভাত হওয়ার আগে লাইন বারবার উঠে যায়। এটার মূল সমস্যাটা হলো এখানে কয়েলটা বাঁকা হয়ে গেছে এবং ম্যাগনেটের প্রবলেম রয়েছে। এই কারণে কয়েল বাঁকা হয়ে যাওয়ার জন্য ভাত আর হয় না, রান্না বারবার উপরে উঠে যায়। এখানে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, পাওয়ার লাইনটি অফ করে নিতে হবে। আমরা কাজের জন্য পাওয়ার লাইনটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে নেব। আপনার রাইস কুকারে যদি ভাত হবার আগে লাইন উঠে যায় তাহলে এই কাজগুলো আপনারা করবেন। এই যে এখানে যে ইয়েটা দেখতে পারতেছেন রাইস কুকারের কয়েল, এই কয়েলটি চেঞ্জ করতে হবে। তো রাইস কুকারের কয়েলটা আমরা চেঞ্জ করার জন্য প্রথমে আমরা রাইস কুকারের পিছনে থাকা যে নাট রয়েছে নাটগুলো আমরা খুলে নেব। রাইস কুকারের নাটগুলো আমরা 3টা ঢিল দিয়ে নিচ্ছি। ভিতরে থাকা যে কয়েলটি আছে কয়েলটি পরিবর্তন করব। রাইস কুকারে যদি ভাত হতে দেরি হয় বা কয়েল বাঁকা হয়ে যায় তাহলে কয়েলটি সরাসরি শর্ট হয়ে যায় অনেক সময়, এটা পরিবর্তন করে দেবেন। এখানে দেখতে পারতেছেন যে আমরা কয়েলটি দেখতে পারতেছি এইখানে যে দুইটা টার্মিনাল এটার সাথে তার লাগানো আছে এবং এখানে ম্যাগনেট পুশ সুইচ আছে এবং এই যে ম্যাগনেটটা রয়েছে, ম্যাগনেট আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাই প্রথমে আমরা যে কাজটা করব, এই যে কয়েল আছে এই কয়েলের যে নাট, এই নাটগুলো আমরা দুইটা খুলে নেব। এই যে এখানে পাওয়ার লাইন, পাওয়ার লাইনের ফিউজটা সরাসরি একটি টার্মিনালে এসে সরাসরি পাওয়ার লাল বাতিতে গেছে এবং আরেকটি নিউট্রাল হয়ে আমাদের পুশ সুইচে চলে গেছে এবং এখানে হাই রেজিস্ট্যান্স কয়েল ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দুইটা যে টার্মিনাল দেখতে পারতেছি, এই টার্মিনালটা যে কেবলস লাগানো আছে কেবলসগুলো খুলে নেব, নাটগুলো খুলে নেব। খেয়াল রাখতে হবে যে রাইস কুকারের কোন তার কোথায় থেকে আপনারা খুলেছেন, এদিকে খেয়াল রাখবেন। নাটগুলো আমরা খুলে নিচ্ছি একে একে। তারপরে আমাদের যেহেতু কয়েলের সাথে হাই রেজিস্ট্যান্স কয়েল এটা আটকানো থাকে, তো এটাও আমরা খুলে নিচ্ছি। এক কথায় কয়েলের সাথে যে অংশগুলো লাগানো থাকে সেটাকে বিচ্ছিন্ন করতে হবে। তো আপনারা মনে রাখার জন্য আপনারা চিহ্ন দিয়ে রাখতে পারেন। এখানে যে কেবলসগুলো দেখতে পারতেছেন এই কেবলসগুলো মনে রাখবেন। আমাদের হাই রেজিস্ট্রেশন কয়েল এবং যে টার্মিনাল আছে টার্মিনাল থেকে আমাদের কানেকশনগুলো বিচ্ছিন্ন করলাম। এখন যে মেন হিট কয়েলের সাথে যেই ম্যাগনেট কয়েলটা আছে, এই ম্যাগনেট কয়েলের মাথাটা সোজা থাকে, এটা বাঁকা করে লক করা থাকে, তো এটা আমরা ভাঁজ করে বের করে নেব। তাই পেলার্সের মাথা দিয়ে আমরা আলগা করে বাঁকা করে নিচ্ছি যেন এটা খুব সহজে খোলা যায়। এটা আমরা খুলে নিচ্ছি, যে হালকা করে চাপ দিলাম, মাথাটা চ্যাপটা করে এটা খুলে আসলো। এখন আমাদের সম্পূর্ণ কয়েলটি বডি থেকে আলাদা হয়ে গেছে। এখন বডির যে নাটগুলো রয়েছে, যে কয়েলটা আটকানো থাকে, এই যে এখানে হলুদ কেবলসটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে বডি লাইন। তো এই বডি লাইনটা আমাদের এই নাটের সাথে দেওয়া ছিল। আমরা এই 3টা নাট, এই 3টা নাট খুলে নিতে হবে, তাহলে এটার যে ম্যাগনেটের যে সাথে যে মেন হিট কয়েলটা আছে একবারেই খুলে যাবে, যেহেতু আমাদের দুইটাই পরিবর্তন করতে হবে। দেখেন কয়েলটি আমি এক হাত দিয়ে ধরেছি এবং আরেক হাত দিয়ে দুইটাই ঢিল দিচ্ছে আস্তে আস্তে সমানভাবে। তো এটা আমাদের খোলা হয়ে গেছে 3টা নাট। 3টা নাটটা আমরা খুলে নিলাম। এখন আমরা কয়েলটিকে ছেড়ে দেব। দেখেন কয়েলটি পড়ে গেল। আপনাদের রাইস কুকারে যদি এমন সমস্যা থাকে আপনারা নিজেরাই কিন্তু কয়েলগুলো চেঞ্জ করতে পারবেন। দেখেন এই কয়েলটার অবস্থা একদমই খারাপ। যেমন এই যে রাইস কুকারের কয়েলের যে 1000 ওয়াট 220 ভোল্টের এই কয়েলটা একদম বাঁকা হয়ে গেছে, প্লাস এটা ফেটে গেছে, মানে এটার হিট উপর সাইডে আসে না, এই কারণে রান্না হয় না। আর কয়েলগুলো বাঁকা হয়ে গেছে, আর এর কারণে কিন্তু কয়েলটা কিন্তু বাঁকা হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে। আর এই ম্যাগনেটের চুম্বক যেহেতু আমরা নতুন কয়েলটা লাগাচ্ছি এটারও কিছু ঘাটতি রয়েছে। আমরা দেখতে পারলাম যে বডিটা জং ধরে গেছে, যে বাঁকা হয়ে গেছে টিনের মতো ঢেউ। তার জন্য আমরা দুইটাই একবারে পরিবর্তন করে দিচ্ছি, এতে আপনাদের রাইস কুকারটি অনেক দিন টিকসই হবে। এই যে দেখেন এখানে যে নতুন কয়েলটা নিয়েছি এটা 1000 ওয়াটের ভালো মানের একটি কয়েল 220 ভোল্টের। এটা যে টার্মিনালটা আছে টার্মিনালটা আমাদেরকে সোজা করে নিতে হবে পেলার্স দিয়ে, যদি হালকা বাঁকা থাকে তাহলে এটা সোজা করে নিলে ভালো হয়। তো দুইটা টার্মিনাল, এটার কোনো নেগেটিভ পজিটিভ নাই। আর এই যে এখানে যে ম্যাগনেট রয়েছে ম্যাগনেটটা আমাদেরকে পরিবর্তন করে লাগাতে হবে।
তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেকনিক্যাল ভিডিও পেতে। দেখেন আমরা কয়েলটিকে নিচ দিয়ে হালকাভাবে এটার ভিতরে উঠাই দিলাম, মানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে সাইডে খেয়াল রাখতে হবে যে এটার যে নাট যে ঘাট রয়েছে এই ঘাটটা কিন্তু অটোমেটিক বসে যাবে। প্রথম একটি বা দুইটা ঘাট ঠিক মতন বসালে পরেরটা কিন্তু অটোমেটিক বসে যাবে। তো আমরা চেষ্টা করব যে এই ঘাটে ঘাটে বা নাটের যেই ছিদ্র আছে এই 3টা ছিদ্র যেন মিল থাকে। তো মিল করে বসাই দিচ্ছি, এখানে দেখতে পারতেছেন। তো এখানে আমরা 3টা নাট কিন্তু অলরেডি সঠিকভাবে বসাইছি। এখন যে নাট রয়েছে যেটা প্যাচ নাট, এই প্যাচ নাট বডির সাথে আমরা প্যাচ দিয়ে দিচ্ছি, তাতে আপনার এই রাইস কুকারের কয়েলটি এক সাইডে আটকানো থাকবে এবং আরও এক হাত দিয়ে আমি টার্মিনালটা ধরে কয়েলের টার্মিনাল ধরে আরও অন্য যে কয়েল নাট আছে এগুলো লাগাইতে পারবো। তো 3টা যে কয়েল আছে 3টা কয়েলই আপনাদেরকে সঠিকভাবে টাইট দিতে হবে, কম বেশি যেন না হয় খেয়াল রাখবেন, এটা সমান যেন হয় এটা খেয়াল রাখতে হবে। আর এখানে যে হলুদ তারটা দেখলেন এটা হচ্ছে বডি লাইন, আমরা এই বডির সাথে আটকাই দিয়ে প্যাচ দিয়ে দেবো সোজাভাবে। প্যাচ দেওয়ার কারণ হলো যে এটা সঠিকভাবে টাইট হবে এবং কখনো যদি বডি লাইন হয় তাহলে অটোমেটিক এই যে লাইনটা এই লাইনটা কিন্তু শর্ট করা থেকে আপনাদেরকে বাঁচাবে। সুন্দরভাবে টাইট দেওয়া হচ্ছে, দেখতে পারতেছেন। পরবর্তী কাজ আমাদের রয়েছে ম্যাগনেট, এটার সাথে স্টেপ বাই স্টেপ লাগানো। তো স্টেপ বাই স্টেপ আপনাদের ম্যাগনেটটি লাগাইতে হবে। ম্যাগনেটের কাজ হচ্ছে যে অতিরিক্ত যখন হিট হবে তখন এই ম্যাগনেটটা আমাদেরকে পরিবর্তন করতে হবে যদি নষ্ট হয়, আর যদি নষ্ট না হয় তাহলে ওই ম্যাগনেটটা দিয়েই কাজ চালানো যাবে। তো এটার যে টার্মিনাল ছিল টার্মিনালগুলো আমরা আবার সোজা করে নিচ্ছি, এটা আমাদের সুবিধার্থে আমরা এটা সুবিধা করে নিচ্ছি। আপনাদেরও যদি এরকম টার্মিনালগুলো বাঁকা থাকে তাহলে সোজা করে নেবেন। এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটটা আমরা লাগাবো এখন। তো ম্যাগনেট এবং কয়েলটা লাগানোর জন্য এখানে দেন সাইডে হালকা করে কাটা জায়গা আছে, এই কাটা জায়গাটা কিন্তু আসলে আমাদেরকে আলগা করে দিতে হবে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে। তো এই ম্যাগনেট কয়েলটা আমরা প্রথমে কয়েলের নিচে অথবা মাঝখান দিয়ে উপরে ঠেলা দেব, ঠেলা দিলে এটা উপরে উঠে আসবে। আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো দেখেন আমরা সুইচটা অন এবং অফ করতেছি, দেখতেছি যে এটা যে কয়েলের যে মাথা এই মাথাটা কিন্তু কোনো টার্মিনালের সাথে বা টার্মিনালের সাইডে লাগতেছে কিনা। তো প্রথমে যে টার্মিনালের যে লক দেখালাম এই লকটা কিন্তু আমি এড়াই নিচ্ছি, মানে কয়েলের উপরে আটকায় নিচ্ছে যেন এটা নড়াচড়া না করে, অ্যাডজাস্টভাবে যেন বসে থাকে, কারণ এটা নড়াচড়া করলে আপনাদের ভাত সহজে সঠিকভাবে রান্নাটা হবে না। বারবার আমি সুইচটা অন অফ করতেছি আর দেখতেছি যে সাইডে যে নাটগুলো থাকে বা টার্মিনাল সিস্টেমগুলো থাকে এইগুলো যেন এটার সাথে আটকে না থাকে। আর ফ্ল্যাট স্ক্রুড্রাইভার নিয়ে দেখেন এটার যে সাইডে কান রয়েছে এই কানগুলো আমরা এটাকে সঠিকভাবে কয়েলের যে রাউন্ডটা রয়েছে রাউন্ডের উপরে উঠাই দিচ্ছি এবং এটা বারবার আমরা চেক করতেছি যেন এটার সাথে আটকে না যায়। যদি আটকে যায় তাহলে কিন্তু ভাত হবার পরেও এই সুইচটা অফ হবে না বা সুইচটা অনও নাও হতে পারে, এরকমটা হতে পারে। দেখেন এটার মাথার উপরে যে আমরা লকটা প্রথমে এটা বাঁকা করে নিয়েছিলাম এটা খোলার জন্য, আর এটা লকটা লাগানোর পরে এটা সোজা করে দিলাম যেন এটা আটকে থাকে। প্লাস দিয়ে এটা সমান করে দিতে হবে আমাদেরকে, তো আমরা এটা সমান করে দিয়েছি। এই কয়েলের যে নাট, কয়েলের যে নাটগুলো এগুলো লাগানোর পর আমরা ম্যাগনেট লাগাইছি, ম্যাগনেট লাগানোর পরে এটা সুন্দরভাবে লক করে দিয়েছি এবং লক করার পরে এটা আবার চেক করে দেখতেছি। এখন কয়েল টার্মিনালে যে তারগুলো আছে এই তারগুলো আমাদেরকে জয়েনিং করতে হবে। এখন কোন তার কথাই ছিল এটা আমাদের প্রথমে মনে রাখার কথা ছিল, আর এটা আমরা এখন লাগাচ্ছি। এই যে নীল কালারের তার এবং সাদা অসিলেশন বা হাই রেজিস্ট্রেশন কয়েলের যে কেবলস আছে এই কেবলসটা আমরা নতুন একটি নাট দিয়ে এটা টার্মিনালের সাথে আটকাই দিব, তাহলে এটা কিন্তু আমাদের ফিক্সডভাবে লাগানো হয়ে গেল। দুইটা টার্মিনালের তার যেখানে যে তারটা লাগানো ছিল ঠিক এইভাবে আমরা লাগাই দেব, এটা সুন্দরভাবে টাইট দেবো যেন ঢিল না থাকে, ঢিল থাকলে শর্ট সার্কিট হতে পারে, এতে আপনাদের কেবলসগুলো পুড়ে যেতে পারে। আর এখানে অসিলেশন যে কয়েলটা আছে এটা আমরা একটু পরে লাগাবো, তার আগে আমরা লাগিয়ে নিচ্ছি যেহেতু আমাদের কয়েলের কানেকশনটা শেষ করতে হবে। আমাদের কয়েলের টার্মিনালের যে তারটা রয়েছে দুইটা লাল তার দিল যে সেটা হচ্ছে পাওয়ার লাইন থেকে ফিউজ এবং ফিউজ থেকে আমাদের ইন্ডিকেটর বা ওয়ার্ম বাতি বা কুকিং বাতির যে লাইটটা আছে এই লাইটের কানেকশন, এটা কুকিং বাতির কানেকশন।
এবং অপরটা হচ্ছে আমাদের নিউট্রাল কানেকশন। এটা আমাদের সঠিকভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা নাট দিয়ে যে অসিলেশন বা ভাত হয়ে যাওয়ার পরেও দেখবেন যে ভাত অনেকক্ষণ গরম থাকে, এই কয়েলটার জন্যই কিন্তু গরম থাকে। এই কয়েলটায় আমরা ভালো রাখতে চাই, বা এটা কিন্তু লাগানোর উদ্দেশ্য হচ্ছে ভাত হয়ে যাওয়ার পরে লাইনটা যেন থাকে এবং ভাতটাকে গরম রাখতে পারে দীর্ঘক্ষণ সময় ধরে। যদি এটা ব্যবহার না করেন তাহলে এই কাজটি আর হবে না। তো এটা আমরা সঠিকভাবে বসাই দিচ্ছি, তাহলে কিন্তু ভাতটা হিট থাকবে ভালো। দেখতে পারতেছেন এখানে যে কানেকশনগুলো আছে এটা সঠিক আছে কিনা এটা দেখাচ্ছি আপনাদেরকে, যে নাটগুলো সুন্দরভাবে টাইট দেওয়া হয়ে গেছে, সুইচটা ভালোভাবে কাজ করতেছে। আর এখন আমাদের যেহেতু কাজ শেষ, আমরা ময়লাগুলো ফেলে দেবো, এটার মাঝখানে থাকা ময়লা। আর এই ময়লাগুলো দেখেন যে ময়লা পড়তেছে, আর এই ময়লাগুলো পড়ার পরে আমরা এটা ফেলে দেব ময়লা। আর পরবর্তীতে আমাদের যে ঢাকনাটা রয়েছে ঢাকনাটা লাগাবো, তার আগে আমরা পাওয়ার কানেকশনটা দিয়ে ফিক্সডভাবে জেনে নিচ্ছি যে আসলে এটা মেরামত বা কানেকশনটা ঠিক আছে কিনা। প্রথমে আমরা কানেকশন দেব সিরিজে, তাহলে হলুদ বাতি জ্বলবে। সুইচটা অন করলে যদি আমাদের পাশে থাকা যে সিরিজ বাতিটা আছে আলো জ্বলে ওঠে, লালটা না জ্বলে, তাহলে এটা লাইনটা সঠিক আছে। এই দেখেন সুইচটা অন করতেছি, লাল বাতি না জ্বলে কিন্তু সাইডে থাকা সিরিজ বাতি জ্বলতেছে, তার মানে কানেকশনটা সাকসেসফুল হয়েছে। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন আমরা সরাসরি পাওয়ার লাইনে দিচ্ছি, লাল বাতি হলুদ বাতি দুইটা জ্বলতেছে, তার মানে আমাদের কয়েলটা হিট হচ্ছে। তো আমরা এই পাওয়ার লাইনটা আবার খুলে নিলাম। খুলে নেওয়ার পরে রাইস কুকারের পিছনে থাকা যে ঢাকনা রয়েছে ঢাকনাটা আমরা লাগাবো সুন্দরভাবে। এটার সাথে যেহেতু তিনটা নাট ছিল, তিনটা নাট আমরা লাগিয়ে দিচ্ছি। আর তিনটা নাট লাগানোর কারণ হচ্ছে এটা যেন সুন্দরভাবে থাকে এবং এটার ভিতরে কোনো কিছু ঢুকতে না পারে। কোনো কিছু ঢুকলে কিন্তু সহজে নষ্ট হয়ে যায়। তো আপনাদের রাইস কুকারে এই ধরনের সমস্যা আছে কিনা তা কমেন্ট করে জানাবেন। রাইস কুকারে যদি কয়েলে সমস্যা থাকে তাহলে খুব সহজে আপনারা এভাবে পরিবর্তন করতে পারবেন। রাইস কুকারে ভাত হয় না, ভাত হতে অনেক সময় লাগে। রাইস কুকারে কয়েলের সমস্যা, ম্যাগনেটের সমস্যা, রাইস কুকারের বিভিন্ন পার্টস পাতির সমস্যা, এগুলো কিন্তু আমরা নিয়মিতই সার্ভিস করে থাকি। তো তিনটা নাট আমরা এখানে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আপনার রাইস কুকারের সমস্যা থাকলে সমস্যাটাও জানাবেন। দেখেন কয়েলটা লাগানোর পরে দেখতে এরকমটা, আর মাঝখানের ম্যাগনেটটাও চেঞ্জ করে দিলাম, একদম নতুনের মতো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এই যে পূর্বের যে কয়েলটা ছিল এই নতুন কয়েলের সাথে দেখেন পূর্বের কয়েলটা ছিল বাঁকা এবং সাইডে কিন্তু ফাটল ধরে গিয়েছিল, আর এই কারণে নষ্ট, আর টিনের মতো আঁকা বাঁকা হয়ে গেছিল। এতে করে আপনাদের বাঁকা যে কয়েলটা আছে এই কয়েলটা কিন্তু লাগানো যাবে না। এই কয়েলের সাথে কিন্তু আপনার বাঁকা যে বাটি আছে বাটিটাও লাগানো যাবে না, তাহলে কয়েলটা টিকবে না। আপনাদের যেই কয়েলটা লাগাই দিলাম এটার সাথে ভালো মানের বাটি লাগাইতে হবে, তাহলে ভাত হবে। দেখেন ফিক্সডভাবে আমাদের লাইনটা ওকে আছে, আমরা চেক দিলাম। তো দেখেন আমরা এটা গরম আছে কিনা এটা চেক করতেছি, হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে, আমরা শুধু চেক করার জন্য দেখলাম। তো ভিডিওটি কেমন লাগলো আশা করতেছি এই ধরনের সার্ভিসিংয়ের ভিডিও পেতে আপনাদের অনেক কাজে লাগবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।